তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ। টানা 4 দিন ধরে পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হালকা কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে জেলার মানুষজনের কষ্ট বেড়েছে। গত কয়েকদিন ধরে উত্তরের এই জেলাতে হালকা কুয়াশায় ঢাকা পড়ছে জেলার পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে দেখা দিচ্ছে হালকা কুয়াশা। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় কনকনে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেরিয়েছে শ্রমজীবী ও দিনমজুররা। কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে কাজ না পেয়ে ফিরে গেছেন। এছাড়া ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। উত্তরের হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা জনপদ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড হয়েছে জানাবেন, এবং কুয়াশায় কর্মমুখী মানুষের উপস্থিতি কেমন দেখছেন সড়কে? সামিয়া, আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। সামিয়া, গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু 11 থেকে 16 ডিগ্রির মধ্যে কিন্তু ওঠানামা করছে, কিন্তু গত 3 দিন ধরে তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু দিন দিন কমতে শুরু করেছে। এই কারণে কিন্তু সাধারণ মানুষ, যারা আয়ের নিম্নয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু কাজ করতে বেশ বিপাকে পড়ছে, তারা কাজে বের হচ্ছে, কিন্তু এই কনকনে শীতের কারণে কিন্তু তারা কাজ না পেয়ে অনেক সময় বাড়ি ফিরতে হচ্ছে। এই কারণে তাদের জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। আমরা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু অসহায় ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে, কিন্তু এই হিম বাতাসে কিন্তু সেটিও তাদের কাজে আসছে না। এছাড়া কিন্তু দিনের শুরুতেই কিন্তু রোদের দেখা মিলছে, কিন্তু সেই রোদের যে উত্তাপ সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে না। এই কারণেই কিন্তু মানুষের দুর্ভোগ আরো বেশি বেড়েছে। এর সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে যারা শিশু, বয়স্ক রোগী রয়েছে, তারা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হসপিটালে কিন্তু শীতজনিত বিভিন্ন রোগের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। শিশুরা কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া এবং বয়স্ক যারা রয়েছে তারা শ্বাসকষ্ট রোগে ভুগছে। গত এক সপ্তাহ ধরে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যাই কিন্তু বেশি বেড়েছে। আউটডোরে কিন্তু প্রতিদিন 200 থেকে 250 রোগী চিকিৎসা নিতে আমরা দেখেছি। এছাড়া কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে, কিন্তু সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। সাধারণ মানুষ যেটি বলছে, যদি আরো বেশি শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয় তাহলে তাদের জন্য বেশ সুবিধা হয়। এছাড়া আবু অফিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে আগামী দিনগুলোতে, অর্থাৎ আগামী জানুয়ারি প্রথম সপ্তাহে কিন্তু চুয়াডাঙ্গার উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্য প্রবাহ বয়ে সম্ভাবনা রয়েছে, এবং আগামী দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে কিন্তু তাপমাত্রার যে পারদ সেটি আস্তে আস্তে কমে আসবে। দিনের কিন্তু শুরুতে রাতের বেলা ঘন কুয়াশা থাকছে, কিন্তু দিনের শুরুতেই কিন্তু সেই ঘন কুয়াশা না থাকার কারণে হিম বাতাসে মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। তো সামিয়া, এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।